বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চৌধুরী মোহাম্মদ ফারুক, সাবেক আহ্বায়ক উপজেলা বিএনপি পাথরঘাটা বরগুনা। আমি পাথরঘাটা উপজেলার সকল ভাই বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। বিশেষ করে আমাদের জাতীয় নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব আলহাজ নুরুল ইসলাম মনিকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য আমরা আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি পাথরঘাটাবাসীকে। প্রিয় ভাইরা আমার, আজকের আমাদের মাননীয় এমপি মহোদয় তিনি বলেছেন যে পাথরঘাটার পরিবেশ যেন শান্ত থাকে, কেউ যেন প্রতিহিংসা না করে। আমরা সবাই মিলেমিশে পাথরঘাটার উন্নয়নে কাজ করব। পাথরঘাটার এই পরিবেশ যেন সুন্দর থাকে, ভালো থাকে। এবং তিনি ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে পাথরঘাটা সম্পূর্ণ মাদক মুক্ত থাকবে, পাথরঘাটায় চাঁদাবাজি মুক্ত থাকবে, পাথরঘাটার দখলবাজ মুক্ত থাকবে, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড পাথরঘাটায় থাকবে না, তিনি ইতিমধ্যেই ঘোষণা করেছেন। অতএব পাথরঘাটাবাসীকে, বামনা বেতাগীবাসীকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বিপুল ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা জনাব আলহাজ নুরুল ইসলাম মনিকে এমপি নির্বাচিত করার জন্য সবাইকে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের বিশ্বাস এবং পাথরঘাটা বামনা বেতাগী উন্নয়নের জন্য, বিশেষ করে বরগুনার জন্য, এই দক্ষিণ অঞ্চলের উন্নয়নের জন্য আমরা এটা প্রত্যাশা রাখি। আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমাদের বিনীত আবেদন যে এই বৃহত্তর বরিশাল অঞ্চলের উন্নয়নের জন্য, বরগুনার এই সাগর পাড়ের এই অবহেলিত জনপদের উন্নয়নের জন্য আমরা একজন মন্ত্রী চাই। এবং তিনি এই চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন জনাব আলহাজ নুরুল ইসলাম মনি। অতএব তাকে যেন মন্ত্রী করা হয়, আমরা এই জন্য জোর নিবেদন জানাচ্ছি। আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমরা আবেদন করছি এবং আশা করছি তিনি মন্ত্রী হবেন।